আচ্ছা, দেখেন আজকে আমরা এটা শুরু করতেছি। তো আমাদের জব শিট কমন, হ্যাঁ, জব শিট প্রত্যেকটার সাথে যে জব শিট আছে তা না। জব শিট একই জিনিস কমন, যে ডট ডক অথবা ডট ডক্স ফরম্যাটে সেভ করেন, পিডিএফ ফরম্যাটে সেভ করেন, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে কমন। এরপরে হলো আপনার আমাদের যেটা আছে এই জিনিসটা আমি দুই প্রসেসেই দেখাবো, যেটা ভালো লাগে আপনি সেটাই কন্টিনিউ করবেন, ঠিক আছে? যেমন ধরেন এখানে আমার প্রথমে যেটা আছে যে পেজের সাইজ কত, A4, ওই A4 দিতে গেলে আবার হ্যাং হবে। তারপরে হচ্ছে A4টা স্কিপ করলাম। এরপরে বলছে পোর্ট্রেট পেজ ওরিয়েন্টেশন, কি বলছে? পোর্ট্রেট, দুইটাই পোর্ট্রেট। কিভাবে বুঝতেছেন পোর্ট্রেট? একটা তো এটা দেখাই যাচ্ছে, আরটা দেখেন এটাও পোর্ট্রেট মুডে আছে, ল্যান্ডস্কেপ না, কিন্তু খেয়াল করছেন? আমরা যখন এভাবে থাকবে সেটাকে আমরা কি বলি? পোর্ট্রেট। আর যদি এই এই প্রসেসে থাকে, এই যে এটাকে বলে কি? ল্যান্ডস্কেপ, ঠিক আছে? অর্থাৎ আমরা বলবো যে এটা মানে পাথালি ভাবে যেটা, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর বাকিটা হচ্ছে পোর্ট্রেট। তাহলে আমাদের দুইটা পেজ লাগবে, এটা আমরা মোটামুটি বুঝতে পারতেছি। তো পেজের সাইজ দেই, এগুলো বলে লাভ নাই, বুঝছেন? এটা হচ্ছে প্রিন্টারের সাথে একটা কানেকশন দেয়। কি কানেকশন দেয়? প্রিন্টার তো এখানে কানেক্টেডই নেই। তাহলে একটা হলো A4 ওরিয়েন্টেশন পোর্ট্রেট, ঠিক আছে? এরপর নেক্সট পেজ যেটা হবে, নেক্সট পেজ আমি বলছি যে ব্রেক্সে গিয়ে নেক্সট পেজ, ঠিক আছে? নেক্সট পেজে গিয়ে এখানে আপনি একইভাবে পোর্ট্রেটে আছে, এটা নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই। একটু পারি তো সবাই নাকি? এইটুক করে আমরা সেভ করব। এরপর যেটা বলতেছে এখানে কলামটা, সাধারণত এখানে একটা রুলার থাকে, আপনাদের কারো কারো পিসিতে থাকতে পারে, কারো কারো পিসিতে নাই, ঠিক আছে? তো আমি এটাতে আনবো, আর আপাতত কাজ শেষ করি, তারপরে দেখা দেবো কীভাবে রুলার আনতে হয়। তো এখন দেখেন এই যে কেমনে বুঝবো যেটা কত কলামে আছে? এই পেজের এখানে কার্সরটা রেখে কলাম যদি দেন তাহলে দেখাচ্ছে কি 1 কলাম, ঠিক আছে? আবার আমি সেকেন্ড পেজটা যদি যাই, দ্বিতীয় পেজটা যদি যাই, কার্সর রেখে যদি দেখি 1 কলাম আছে, তার মানে আমার দুইটাই 1 কলামে আছে। এখন কখনো কখনো বলে যে একটা 1 কলাম, এবং এই যে এখানে আমাকে স্পেসিফিকেশন অনুযায়ী বলছে যে আমার একটা A4 পেজ সে নাম্বার অফ কলাম করতে বলছে 2, নাম্বার অফ কলাম করতে বলছে 2। তাহলে দেখেন আর ফাইল পাথ ফুটাটা দিছে। তো আমরা কি করতে পারি? ফার্স্ট পেজে, হ্যাঁ, নট সেকেন্ড পেজ, ফার্স্ট পেজ। এতদিন আমরা সেকেন্ড পেজে শিখছি, তাই না? এখন দেখা যাচ্ছে যে ফার্স্ট পেজে দুইটা কলাম করতে হবে। তো তাহলে আমরা কি করব? আইদার আপনি 2 কলাম মানে আপনি যে কোনো দুইটা কলাম করতে পারেন, আপনি বরাবর 2 দিতে পারেন অথবা লেফটে দিতে পারেন। যদি 2 দেই, ধরেন 2 দিলাম, তাহলে কি হবে? আমি লিখলাম এই পর্যন্ত গিয়ে আর যাবে না, এটা হচ্ছে 2 এর হ্যাঁ। আবার যদি, হ্যাঁ, ফার্স্ট কলাম। আর যদি আমরা লেফট কলাম দিই, এটাকে যদি আমরা লেফট কলাম করি তাহলে একটু সরে আসবে, হ্যাঁ। আর যদি রাইট কলাম দিই তাহলে রাইটটা এই যে এরকম একটু পর্যন্ত লেখার পরে আপনার আবার যখন লিখতে যাবেন অনেক দূর গিয়ে তারপরে এখানে রাইট কলাম হবে। কারণ আমি কিছু টেক্সট নিয়েই দেখাই, আপনারা টেক্সট নিয়ে করবেন না,
টেক্সট নিয়ে করলে অনেক ঝামেলা আছে, আমি অতটুকু ঝামেলা যাচ্ছি না। হ্যাঁ, এটা কত কলামে আছে? 1, ঠিক আছে। এরপর আমি যদি বলি যে এই পুরো টেক্সটটা রাইট কলামে নাও, তাহলে হচ্ছে এরকম নেবে, রাইট সাইডে বেশি, লেফট সাইডে কম, না লেফট সাইডে বেশি, রাইট সাইডে কম। আর যদি লেফট কলাম দেই তাহলে হচ্ছে লেফটে কম, রাইটে বেশি, ঠিক আছে। আর এটা 2 মানে হচ্ছে ইকুয়ালি 2, ঠিক আছে। আর 3 কলাম তো বুঝতেই পারতেছেন, এই যে 3টা কলাম হবে। তো আপনার কীরকম লাগবে সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনার এটাকে বলছে যে 2টা কলাম নিতে, 2টা কলামে কাজটা করতে, তো আপনি 2 কলাম নিয়েও কাজ করতে পারেন, যে 2টাই বরাবর। অথবা আপনি এই সাইডে যেহেতু আমার বেশি স্পেস দেখা যাচ্ছে, এখানে কিন্তু এখানে দেখেন এটা একটা শেপ, কিন্তু এইটা কিন্তু একটা শেপ, মানে এই যে ছবিটার যে কন্টাক্ট মিটি লিখছে না, তার মাঝখানে কিন্তু একটা শেপ আছে, এই যে একটা শেপ আছে, আর এই পাশে একটা। তো আমরা যেটা করতে পারি, আমার আমার যেটা মানে যে এই পাশে আমার বেশি, কন্টেন্ট সংখ্যা বেশি, আর এই পাশে কম, এটা আপনি বরাবর 2 দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমি কি করব, আমি লেফট করব, লেফট করতে পারেন, অথবা আরেকটা কাজও করতে পারেন, যে 2 কলাম নিলেন, নিয়ে এবার একটু সাইজ টাইজ ঠিক করে দেন, যে আমার 2 কলামই থাকুক, কিন্তু আমার আমি বলবো যে লেফট সাইডে আমি একটু বেশি রাখবো, আর রাইট সাইডে মোটামুটি একটু কম রাখবো, মানে খুব বেশি কম না, খুব বেশি বেশিও না। এটা কেন করলাম? কারণ হচ্ছে যে আমার কন্টেন্টের উপর ডিপেন্ড করে, আমার কন্টেন্টের উপর ডিপেন্ড করে। এটা যদি আপনি বরাবর 2ও রাখেন তা তো খুব একটা সমস্যা নাই, ঠিক আছে। এবার দেখেন, তো এই জিনিসগুলো আমি সরিয়ে দিই। আবার মনে হয় 1 কলামে চলে গেছে। তো আমি কি করলাম, 2 কলাম দিলাম, ইকুয়ালি ডিভাইড করছে। আমি জাস্ট বললাম যে আমি কিন্তু লেফট সাইডে বেশি রাখতেছি, রাইট সাইডে না। বরাবর ধরেন, দাঁড়ান দেখি, 3.5 এর মতো রাখি, ঠিক আছে। আমি লেফট সাইডে বেশি রাখছি, ইচ্ছে করে বেশি রাখছি, এটা পরে আপনারা বুঝতে পারবেন। এবার ভাগ করার পরে নেক্সট কাজ কি বলেন? 2টা জিনিস দেখব, যে এখানে কি কি আছে, তাই না, ভাগ করাটা। তো দেখেন এখানে যে শেপটা আছে, কোনোভাবেই শেপ আগে নেবেন না, কোনোভাবেই শেপ আগে নেবেন না। প্রথমত পিকচার, কন্ট্যাক্ট মি, এডুকেশন আর স্কিল, এটা আছে। আর এই পাশে কি আছে? ড্যানি মার্টিনেজ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা। এবার সবগুলোর ফন্ট কি আছে দেখে নেই, টাইমস নিউ রোমান, রাইট। ফন্টের কিছু 36, কিছু 14, আর কি একদম নর্মাল কথাবার্তা হচ্ছে 12তে, ঠিক আছে। তাহলে আমরা দিয়ে দিই। তাহলে আমি হিন্ট নেওয়ার জন্য এই যে পিকচার, ঠিক আছে, পিকচার থাকবে, তারপরে কন্ট্যাক্ট মি, সিএম, ঠিক আছে, তারপরে এডুকেশন। আচ্ছা আচ্ছা, এর আগে একটা কাজ করে নিই, এটাকে টাইমস নিউ রোমানে দিয়ে দেই, ইচ্ছে করি, যাতে করে আমার বারবার দেখতে না হয় যে কোন ফন্ট দেব, কোন ফন্ট দেব, এটা যাতে না দেখতে হয়, সেই জন্য আমি এই কাজগুলো করতেছি। সবাই দেখতেছি পিকচার? সুবর্ণা দেখতেছেন? কালকে তো কই ছিলেন আপনি? কন্ট্যাক্ট মি, তারপর কি এডুকেশন, স্কিল, স্কিলস লিখলাম, ঠিক আছে। তো এটা যেরকম যাই হবে, কন্ট্যাক্ট পিকচারটা পরে একটা স্পেস দেই, দিলাম, এটুক করলাম। এরপর স্কিল, স্কিলের পর থেকে কিন্তু আবার ড্যানি মার্টিনেজ। তাহলে আমরা কি করব, লেআউটে গিয়ে, ব্রেকে গিয়ে কলাম, এবার ড্যানি। অনেক দূরে চলে গেছে না? ঠিক করব,
যেহেতু দূরে চলে গেছে, এত দূরে তো আমার থাকার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, রাখি, পরে দেখব। ঠিক আছে, এখানে ড্যানি, তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। নো 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 নো, এখানে মার্টিনেজ দিছি। হ্যাঁ, ড্যানি আবার এদিকে, মার্টিনেজ আবার একটু নিচে, তো দেন নিচে নিচে করে দেন। তার মানে এই পাশের কোনো কন্টেন্ট ওই পাশে কোনোভাবেই যাবে না। তারপর আছে কি, গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনার, ওকে। এরপরে নেক্সট, এই কন্ট্যাক্ট মি এর বরাবর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাহলে লিখে দেন। ঠিক আছে, যা বানানো আছে EXPERIENCE এক্সপিরিয়েন্স, ওকে। এবার আপনি একটা দাগ আছে না নিচে, এই দাগটা আপনি দুইভাবে নিতে পারেন। এই দাগটা আপনি দুইভাবে নিতে পারেন। একটা হচ্ছে 1 2 3, তিনটা দাগ দিয়ে এন্টার দিলে একটা দাগ হয়ে যায়। ঠিক আছে, মানে তিনটা হাইফেন দিবেন। আবার দেখাই, হ্যাঁ, তিনটা হাইফেন দিয়ে একটা এন্টারে প্রেস করলেই দাগটা চলে আসে। হ্যাঁ, অথবা আপনি কি করবেন, এই স্ট্রেট লাইন শেপে গিয়ে স্ট্রেট লাইন দিয়ে দিবেন। ইনসার্ট, শেপে গিয়ে এই শেপটা এভাবে দিয়ে দিবেন। এটা অনেক সময় তেরা বেঁকা হয়, যার জন্য আমি বলছি ওইভাবে শেপ দিতে। ঠিক আছে, এটা আপনি দিতে পারেন, এটা দিলেও কিন্তু সব প্রবলেম নাই। একটা কাজ আপনি অনেকভাবেই করতে পারেন। ঠিক আছে, কোনভাবে করবেন দ্যাটস আপ টু ইউ। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল। এটা যাওয়ার পরে আপনার যে কিছু কাজ আছে সেই কাজগুলো আমরা দেখাবো, কোনটুকু ছাড়বো সেটাই ভাবছি। তো এটা তো আপনারা লিখতেই পারবেন, তাই না? আচ্ছা, লিখার আগে দেখেন, আমি আপনাদেরকে একটা চিপা বুদ্ধি দিই এখানে, যে আপনার আমাকে একটা শীট দেন না, যদি কারোর কাছে থাকে, তাহলে আমার লিখতে একটু সুবিধা হবে। আচ্ছা থাক, তাহলে সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে, এগুলো আমি ইউনিট লিখতেছি। তারপরে কি লিখছে, GULLIBL গ্রাফিক্স এন্টারপ্রাইজ। আর হচ্ছে কি 2020 থেকে, আমার নিজেরই তো মানে বিরক্ত লাগে মাঝে মাঝে, আপনাদেরকে কি বলবো। এভাবে টাইপিং করা যায়? ঠিক আছে, এই গেল। হ্যাঁ, এখন এটাতে দেখেন, আপনি বলতে পারেন যে ম্যাডাম এটা গেল সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার। এরপর এটাকে কপি করবেন, যারা টাইপিংয়ে স্লো আছেন, কপি করে, এখনো আমি ক্লিকের শব্দ পাচ্ছি, কে করতেছেন ক্লিক? না, ক্লিকের শব্দ হচ্ছে। তারপরে দিলেন আরটা হচ্ছে জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ, যে সিনিয়র জায়গায় শুধু গ্রাফিক্স ডিজাইনার। আরেকটাও কাজ করতে পারেন, এই যে কপি করলাম না, কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল জেড দিয়ে, এই সিনিয়র গ্রাফিক ডিজাইনারের মধ্যে এবার একটু খেয়াল করি, ড্যানি মার্টিনেজ, ড্যানি কত, টাইমস নিউ রোমান 36। ঠিক আছে, মার্টিনেজ কত, 36। তাহলে এটার ফন্টে এটা পাবে না, তাহলে কি করব, এখানে এসে ড্যানিকে তো আসেই, মার্টিনেজকে এখানে আসবো, ড্যানিকে আগে সিলেক্ট করব, সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে গিয়ে মার্টিনেজ কপি করব। ঠিক আছে, তাহলে একই ফন্ট দুইটাই পেয়ে গেল, আপনার বারবার 36 36 দেখতে হচ্ছে না। এবার গ্রাফিক ডিজাইনের সাবটাইটেল 14। ঠিক আছে, তাহলে গেল। এবার দেখেন এই দুটো স্পেস আছে না, অনেক স্পেস খেয়ে নিছে না,
এই স্পেসটা চাইলে আপনি রিমুভ করতে পারেন। আমরা দুইটা স্পেসের মাঝখানে, দুইটা লাইনের মাঝখানে, ড্যানি একটা লাইন ধরে নেন, মার্টিনেজ আরেকটা লাইনে আছে, এই দুইটা লাইনের মাঝখানে স্পেস যে রিমুভ করি সেটাকে বলা হয় লাইন স্পেসিং। মানে যে স্পেসটা থাকে সেটা হচ্ছে লাইন স্পেসিং। এবার লাইন স্পেসিং রিমুভ করার কি 1.6। ওকে, তো এখন আপনি যেটা করবেন, এই যে ড্যানি আর মার্টিনেজ এই মাঝখানে আমাদের যেহেতু স্পেস আছে, কেন স্পেস বেশি, এটার মাঝখানে যা স্পেস এটার মধ্যে স্পেস বেশি কেন? ফন্টের কারণে, ফন্টের সাইজই বেশি, যার জন্য স্পেসও নিছে অনেকখানি। ঠিক আছে, তো এইটা যাতে না নিতে পারে তার জন্য আমাকে কি করতে হবে, আমরা এই জিনিসটাকে রিমুভ করে দেব। আমরা চাইলে রিমুভও করতে পারি, আমরা চাইলে অ্যাডও করতে পারি এইটা। ঠিক আছে, মানে একটু কাছাকাছি থাকুক। ঠিক আছে, হ্যাঁ এখানে বলতে তো কিন্তু এটা দিলাম। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটাকে আপনারা কত ধরবেন, একটা ডকুমেন্টে, সেটা পাওয়ার পয়েন্ট হোক, ওয়ার্ড হোক অথবা এক্সেল হোক, একটা ডকুমেন্টে একটাই টাইটেল ফন্ট হয়, একটাই টাইটেল হয়। টাইটেল কি 10টা হয়? না, সাব টাইটেল অনেকগুলো হতে পারে, আবার হেডিং হতে পারে অনেকগুলো, অনেক কিছু ব্যাপার আছে। যেমন আপনারা ওই যে গত ক্লাসে যেটা করছিলাম হেডিং ছিল, তাই না? হ্যাঁ, আমাদের কি এত মনে আছে নাকি ম্যাডাম, সেই কবে পড়ছি। তো দেখেন, এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাকে বলতে হবে কত, 14। ওকে, একটু বোল্ড টোল করতে পারেন, মানে আপনাকে 14 অবশ্যই দিতে হবে, বোল্ড করেন না করেন সেটা আপনার উপর, কারণ বোল্ডের কথা স্পেসিফিকেশনে বলা নাই, যেটা বলা আছে সেটাই আমাকে করতে হবে। সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার, এটাকে বোল্ড আছে, এটা কিন্তু 12ই হবে, বোল্ড হবে না, 12ই হবে, বোল্ড হবে, বোল্ড। ওকে, এবার এটা এটা এটা, এবার এটাকে কপি করে আমরা নিয়ে যাব কোথায়, নিচে নিয়ে যাব। নিচে নিয়ে গিয়ে আরেকটা কাজও করতে হবে, সেটা কি করতে হবে, একটা করে নাম্বারিং দিতে হবে। এটাকে বলা হয় নাম্বারিং, এটা হলো আনঅর্ডার লিস্ট, এগুলাকে বলা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, আর এগুলাকে বলা হয় অর্ডার লিস্ট। আর এটা হচ্ছে সাবসেট, যেমন ঢাকা, ঢাকার আন্ডারে কি থাকতে পারে, মোহাম্মদপুর, মতিঝিল, বিভিন্ন বসিলা, বিভিন্ন ধরনের এরিয়ার নাম থাকতে পারে, বা যে ইয়ে কি বলে এটাকে, পুলিশ স্টেশনের নাম থাকতে পারে, থানার নাম থাকতে পারে, তাই না? ঢাকা ডিস্ট্রিক্টের আন্ডারে কয়টা এরিয়া আছে এরকম। তো এটার আমরা যেহেতু আমাদের এখানে দেখা যাচ্ছে কি, যাচ্ছে কি লিস্ট, আনঅর্ডার লিস্টগুলো দেখা যাচ্ছে, তাহলে আমরা কি করব, জাস্ট একে কি করে দিব, লিস্ট করে দিলাম। এত দূর চলে গেল কেন, ও আচ্ছা, এখানে স্পেস কম। কি হলো দেখি, স্পেস হয়ে গেছে, স্পেস এই পাশে বেশি হয়ে গেছে না? আচ্ছা, আরে দাঁড়ান, এটা আমি ঠিক করতেছি পরে, থাকুক কীভাবে। হ্যাঁ, তারপরে এটা এই পাশে নিয়ে আসেন, এগুলা করার দরকার নাই, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। এই এরপর কপি করে এন্টার দিলেই নেক্সট আরেকটা আসবে, একটু ভুল হচ্ছে স্যার, এই যে সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার, এটা লিখলাম না, এরপরে শুধু গ্রাফিক্স ডিজাইনার লিখব, ঠিক আছে, যাতে ওই স্পেসটা থাকে। ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনার, এরপরে কি লিখবো, জুনিয়র না আছে এরপরটা, ঠিক আছে, লিখে নিলাম। কেন বলেন তো, কেন আগে ওটা লিখলাম তারপর আবার এটা রিমুভ করলাম, যাতে এই যে অর্ডারটা আছে এটা থেকে যায়। ঠিক আছে, এই অর্ডারটা মেনটেন হয়। আপনি যদি এটার পরে ওই লাইনগুলো লেখেন,
দেখেন এই যে এই লাইনগুলো লেখেন, তখন কিন্তু আপনি ওই অর্ডারটা পাবেন না। এই যে এই অর্ডারটা, ঠিক আছে, এই অর্ডারটা পাবেন। এই যে আমি রিমুভ করে দিচ্ছি, অর্ডার কিন্তু বাই ডিফল্ট নিয়ে নেয়, কিন্তু যখনই আমি এটার পরে এটা লিখে ফেলছি তখন কিন্তু সে আর নেবে না। ওকে, তাহলে একইভাবে আমার এখানে এইটুকু আবার কপি করব, কপি করে কি লিখব, এদের জন্য দিয়ে দিব, আবার এদের জন্য দিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ, স্পেস চলে যাচ্ছে, আমি স্পেসের ব্যাপারটা আপনাদেরকে দেখাবো দাঁড়া। এখানে কি আছে, ওই যে কি সিআর টেকনোলজিস, ঠিক আছে, সিপিআর মনে হয়, সিআর টেকনোলজিস। আর হচ্ছে 2015 থেকে 19। ওকে, আচ্ছা, তারপর জুনিয়রের মধ্যে হচ্ছে ইমা, ইমা একটা বানান দিয়ে রাখছে ইচ্ছা করে। আচ্ছা, এই যে দেখেন বানানটা ভুল হচ্ছে না, ফ্যাশন বানান ভুল হচ্ছে না। আমরা দুইটা কাজ করতে পারি, আপনি যদি এটা F7 পামো নাকি কে জানে, ফাংশনাল কি, যখন কোনো ফাংশনাল কি যেটা ল্যাপটপের F7 F6 F9 কে যদি অ্যাক্সেস করতে চান তাহলে আপনাকে ফাংশনাল কি F7 লিখতে হবে, এটা কিছুই হয় না। F7 দাঁড়ান লিখে নেই, তো কোনো কাজই করে না। স্পেল চেক দাঁড়া, কাজই করে না। আপনারা একটু F7 প্রেস করে দেখেন তো কি আসে, যারা ইয়েতে আসেন। হ্যাঁ, সাউন্ড, আমার সাউন্ডই আসতেছে রে। দাঁড়ান, হবে যদি এরকম টাইপিং মিস্টেক হয়, আমরা কিন্তু টাইপিং মিস্টেকের জন্য বসে থাকবো না, আমরা অবশ্যই F7 F6 যেভাবে আসে সেভাবে সব কিছু করবো। ওকে, এরপর দেখেন, তাহলে এইটুকু পর্যন্ত আপনারা করবেন। তার আগে আমি আরেকটু জিনিস দেখাই, রেফারেন্সেও তেমন কিছু নাই, বক্স, একটা বক্স, তাই তো। তাহলে আগে আগে কি করব, আইদার শেপ নিয়ে রেফারেন্স লিখতে পারেন অথবা রেফারেন্স লিখে শেপ দিতে পারেন, যেটা দেন আপনি, যেটা আপনার জন্য সুবিধাজনক মনে হয় আপনি সেভাবেই কাজটা করেন। এরকম একটা শেপ নিলেন, শেপ নিয়ে কি করতে হয়, শেপের ভিতরে যদি লিখতে চাই অ্যাড টেক্সট দিয়ে এখানে আপনাকে রেফারেন্স লিখতে হবে, FERENC, ঠিক আছে, বড় ছোট করে দেন, গেল। এবার এই রেফারেন্সকে আমার ওই যে আবার ভুলভাল করে টাইমস নিউ রোমান এবং 12 দিতে হবে, সাবটাইটেল 14, এটা 14 দিয়ে দেন, ঠিক আছে, দিলাম। না, কালার কিছু বলে না, কালার এমনিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হয়, আপনারা যেই কালার দেওয়ার দিতে পারেন, ঠিক আছে। আমার এখানে যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতেছেন না প্রিন্টটা, এরকম প্রিন্টটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হয়। তাহলে কি নেম, এখানে একটা জিনিস দেখা দেয়, নেমের পরে এভাবে দিলাম, তাই না, কি লিখলাম, মিস্টার মাউরি, ঠিক আছে। ডেজিগনেশন খেয়াল করেন, নেম লেখার পরে আমি একটা কি দিছি, হাইফেন দিছি, সরি
এটা কি বলে, কোলন, কোলন দিছি, তাই না? এখন আমি যখন ডেজিগনেশন লিখতে যাব, তখনও আমাকে এভাবে কোলন দিতে হলো, কেন? তা দূরে সরে গেল না? খেয়াল করবেন, নেমের পরে ট্যাব, ডেজিগনেশনের পরেও ট্যাব ক্লিক করবেন। ট্যাব, ট্যাবের কাজ কি? ইকুয়াল দূরত্বে সরে, ইকুয়াল দূরত্বে সরে যায়। স্পেস কি করে? একটা একটা করে সরে, একটা একটা করে সরে। আর আপনি যখন দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না মনে হয়, নেম এখানে সরলো, ডেজিগনেশন এখানে আসলো, ম্যানেজিং ডিরেক্টর। নেক্সট কি? মোবাইল। মোবাইলের পরে আবার ট্যাব দিবেন, ট্যাব দিলে কি হবে? ইকুয়াল দূরত্বে গিয়ে বসবে। বুঝতে পারছি? এই দেখেন, আপনি যদি স্পেস দেন মোবাইলের পরে, স্পেস দিলেন, দিয়ে কোলন দিলেন, তাহলে এটার সাথে ওটার ডিফারেন্স না? ডেজিগনেশন কোথায় আর মোবাইল কোথায়, সৌন্দর্য বর্ধন হয় না। এজন্য আমরা কি করি? কোলন তো দেই, দিয়ে আমরা ইকুয়াল দূরত্বে কোলনটাকে সরাই, কি দিয়ে? ট্যাব দিয়ে। ঠিক আছে? ওকে, সব 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 ঠিক করতেছে, দাঁড়ান। তাহলে 01 XXX যা আছে দিয়ে দিবেন। এটা কেন দিছি পরে দেখাচ্ছি। এরপর হচ্ছে ইমেইল। এভাবেই লিখবেন, এই যে মৌরে, মৌরি, এটি কিন্তু সবই @gmail.com। ঠিক আছে, দিলাম। এখন কথা হচ্ছে কি ম্যাডাম, কিছু কিছু জিনিস তো আমার এক লাইনে ছিল, কিন্তু এটা আমার 2 লাইনে চলে আসছে। কেন হয়েছে? কারণ এই পাশে স্পেস অনেক এই পাশে বেশি রাখছে, এখানে কম, তাই না? তো এটা কি করতে পারেন তো যদি এরকম হয়েই যায়? হ্যাঁ হ্যাঁ, এই যে কলাম দেখেন, আমরা কি করতেছি? কলামে যাচ্ছি, লেআউটে যাচ্ছি, কলামে যাচ্ছি, কলামে গিয়ে মোর কলামস আছে, এটা কত দিছি? 3.5 দিছি না? আর এটা দিছি 2.7। এটার একটু আপনি চাইলে একটু স্পেসও কমায় দিতে পারেন, স্পেসটা কম হোক, করতে পারেন। ঠিক আছে, তারপরে ওকে দিতে পারেন। এই সব ঠিক হয়ে গেছে, দেখছেন? স্পেস কমায় দিয়েছে। কেন আমি এই পাশে বেশি রাখতেছি, এটা আপনারা যখন একটু পরে কাজ করবেন তখন বুঝতে পারবেন। ঠিক করে দেই, এই যে দেখেন এটা ভুলভাল আছে, এটা কি ঠিক করবেন? আমরা হচ্ছে দেখেন, এই যে আবার চলে আসছে না, ম্যানেজিং ডিরেক্টর উল্টাপাল্টা চলে আসছে না? এখন কি করব? আমরা যাব হচ্ছে কলামে, কলামে গিয়ে মোর কলামসে গিয়ে আইদার স্পেস ঠিক করতে পারেন, অথবা এই জায়গাটা একটু বাড়ায় দিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে কি করবেন। তাও হয়নি, জাস্ট একটু করে দিই। এই পাশে বেশি স্পেস রাখার একটা কারণ আছে, এটা পরে একটু পরে যখন আর একটু কাজ করবেন তখন বুঝতে পারবেন কি হয়েছে এটা। ওই ডাইরেক্ট এই স্পেসটা বেশি পড়ে গেছে। হুম, এবার ঠিক আছে, ঠিক আছে। দেখি দাঁড়ান, এটা এই কোলন, এই কোলন না, এই কোলন নাই নাই, আচ্ছা ডিলিট দেই। এই এটার কি হলো? এটাও অনেক দূরে দিক, হ্যাঁ এই ঠিক আছে। এই হলো কাজগুলো। এখন 2টা জিনিস আর দেখাবো, পিকচার দেখাবো আর ড্যানি মার্টিনেজ দেখাবো। এই 2টা পিকচার দিয়ে এরপর আপনারা করবেন, এরপর বাকি অংশটুকু আবার করব, ঠিক আছে? এবার দেখেন, পিকচারে 2টা জিনিস বলছে। একটা বলছে কি? বলছে যে একটা পিকচার নাও, পিকচারের এখানেও দেখাই আপনাদেরকে, যে পিকচার নাও, পিকচারের এইটা বাকি আছে, এটা বাকি আছে, রাইট? তাহলে পিকচার নাও, পিকচারটা কি হবে? রাউন্ড হবে, আর সাইজ হবে এটা, বর্ডার কত হবে? 6 ফিট।
ঠিক আছে। আর এই পাশে এট দ্য টপ পার্ট রেক্টেঙ্গুলার রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ নাও, এই যে এটার কথা বলতেছে, রাউন্ডেড রেক্টেঙ্গুলার একটা শেপ নাও, সেই শেপের আবার একটা সাইজ বলে দিছে। আর এটা কি বলছে, একটা পিকচার হবে, এই পিকচারেরও একটা সাইজ বলে দিছে। এবার দেখি নেই, খেয়াল করি নাইমা, খেয়াল করেন, ইনসার্ট পিকচার দিস ডিভাইস গিয়ে যে কোনো পিকচার নিতে পারেন। এখানে অনেক পিকচার আছে, ধরেন আমি এটাই নিলাম, ফানটাই নিলাম, হ্যাঁ আচ্ছা দেখেন, এখন এই পিকচার কথাটা লেখা থাকার কি দরকার আছে? নাই, কারণ আমরা এটা বোঝার জন্য রাখছিলাম, তাই না? এই আচ্ছা, তো পিকচারে মুভ করবো কেমনে বলেন তো? পিকচারকে মুভ করে কিভাবে? র্যাপ, হ্যাঁ র্যাপ টেক্সট দিয়ে থ্রো দিলে পিকচার মুভ করবে, রাইট? পিকচার, প্রথম কথা হচ্ছে পিকচারকে মুভ করবো কিভাবে? র্যাপ টেক্সট দিয়ে থ্রো। পিকচারের সাইজ দিব কিভাবে? পিকচার ফরম্যাটে গিয়ে যেভাবে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কি করব, 1.78 লক এক্সপেক্টেশন থাকবে না, লক এক্সপেক্টেশন উঠিয়ে দিব 1.78 আর এটা হচ্ছে 1.78, ঠিক আছে, ওকে দিয়ে দিব, দিলাম। এবার এটা হলো পিকচারকে সাইজ দিলাম। প্রথমে কি করলাম, পিকচারটা নিলাম, নিয়ে পজিশনিং করলাম, পরেও করতে পারেন বাট এখনই করেন। এরপর হচ্ছে পিকচারের শেপ, শেপ দিব কিভাবে? পিকচার ফরম্যাটের ভিতরেই শেপ আছে, দেখা পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, এই যে শেপ, কুইক স্টাইলের ভিতরে শেপ আছে। শেপ দিলাম কি, রাউন্ড বলছে, তাহলে রাউন্ড করে দেন, এই যে রাউন্ড, ঠিক আছে। এবার কি বলছি, রাউন্ডের পরে এখানে একটা শ্যাডো আসে, সেটাকে দূর করব কিভাবে? পিকচার ইফেক্টসে, এই যে পিকচার ইফেক্টসে গিয়ে, এটাকে বলে পিকচার ইফেক্টস, শ্যাডোতে গিয়ে নো শ্যাডো, শ্যাডো চলে গেল। কন্টাক্ট মি আবার এখানে এসে কি করতেছে, আর আছে কি পিকচারের বর্ডার, পিকচার ফরম্যাটে গিয়ে পিকচার বর্ডারে যাব। এই যে এটাকে দেখলে আপনাদের, আমার এখানে জুম করা দেখে এরকম লাগতেছে, বর্ডারে গিয়ে এটাকে বলা হচ্ছে পিকচার বর্ডার। নো আউটলাইন দিলে কোনো আউটলাইন থাকবে না, কিন্তু যদি বলে 6 ফিট, তাই না, 6 ফিট, এই যে 6 ফিট বর্ডার, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে পিকচারটা নিয়ে পিকচারকে মুভ করার জন্য কি, র্যাপ টেক্সট থ্রো, এরপরে হচ্ছে পিকচারের শেপ দেওয়ার জন্য হচ্ছে কুইক স্টাইলে গিয়ে যে স্টাইলটা বলে সেটা, রাইট। আর বর্ডার দেওয়ার জন্য এই যে পিকচার বর্ডার, শ্যাডো, হ্যাঁ এরপর শ্যাডোকে নো শ্যাডো করে দিতে হবে, মানে ইফেক্টসে গিয়ে শ্যাডোটা যেন না থাকে, ঠিক আছে। আর শ্যাডো এই এটা, এটা গেল একটা। আর এই পাশে কে আছে, ড্যানি মার্টিনেস, তাই না? দেখি দেই, ইনসার্ট শেপ কি বলছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল, এই যে এটা হলো কি রেক্টেঙ্গেল, শুধু এটা হচ্ছে ওভাল, হ্যাঁ, আর এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। দিলাম রাউন্ডেড রেক্টেঙ্গেল, আমার ইচ্ছা মতো দিতে পারবো না, এখানে বলা আছে যে শেপ সাইজ হচ্ছে 6.48, তাই না, আর 2.05। এখন কথা হচ্ছে কোনটা কি, একটা আইডিয়া করতে পারেন, দেখেন এখানে 4.73, এটা কি আছে, উইথ আছে, এটাতে 6 পয়েন্ট বানিয়ে দিয়ে দেখে কি ঘটে, জাস্ট দেখতেছি, এখনো বলতেছি না যে এটাই করতে হবে। আর এটা কত, 2.
ওকে দিলাম। শেপটা বড় হয়ে গেছে না? শেপ তো ঠিক আছে তাই না? আকাশ বাতাসে চলে গেছে না? এটাকে আস্তে রূপে এখানে নিয়ে আসে। এখন কথা হচ্ছে যে ফান্ডটার কি হবে? আচ্ছা হ্যাঁ, শেপ ফিল তো নো ফিল দিবই। প্রথম হচ্ছে ফান্ডটার কি হবে সেটা আগে দেখি। আপনি কাকে ব্যাকে নেবেন? এই যে এই শেপটাকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপকে কি নিতে হবে? ব্যাক সাইডে নিতে হবে। তাহলে কি লিখবেন? সেন্ড, প্রথমে দিবেন বিহাইন্ড টেক্সট দিয়ে দেন একবার, বা সেন্ড টু ব্যাক দেন, চলে গেছে। তাহলে কি হলো? আমরা শেপ কন্ট্রোল জেড দেই, এটা আছে রাইট। এখন কাকে ব্যাকে নিতে হবে? আইদার এটাকে সামনে নিতে হবে আর এটাকে ব্যাকে নিতে হবে, এই তো। এটাকে বলতে পারেন তুই সবার সামনে চলে আয়, ব্রিং ফন্ট টু টেক্সট, হলো না, ব্রিং ফন্ট দেন, চলে আসে। বুঝতে পারছেন? জি জি, পিকচার ফরম্যাটে আছে। আর যদি শেপকে পিছনে নিতে হয়, শেপকে যদি পিছনে নিতে হয় তাহলে শেপ ফরম্যাটে যাবেন, শেপকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে বলবেন তুমি ভাই ব্যাকে চলে যাও, সেন্ড টু ব্যাক। আমি তো এখন তো দিয়েই ফেলছি, আমার কি ব্যাকে যাবে? আবার দেখাই, দেখেন, যদি পিকচারকে সামনে আনতে হয় তাহলে পিকচার ফরম্যাটে গিয়ে ব্রিং ফ্রন্ট, ব্রিং ফন্ট, ব্রিং টু ফন্ট, ঠিক আছে। আর যদি শেপকে পিছনে নিতে হয় তাহলে কি করব? সেন্ড ব্যাকওয়ার্ড। একটা হচ্ছে ফরওয়ার্ড আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড। যাকে সামনে আনবো, যে অবজেক্টকে সামনে আনবো তাকে কি বলবো? ফরওয়ার্ডে আসো, ব্রিং ফন্টে আসবে, অথবা এই যে দেখেন ব্রিং ফরওয়ার্ড বা ব্রিং টু ফন্ট বা ব্রিং বিহাইন্ড টেক্সট, যেটাই দেন ও যেটা দিলে ও সামনে চলে আসবে। আর এর কাজ কি? পিছনে যাওয়া। তাহলে কি লিখবো? শেপকে কি বলবো? সেন্ড ব্যাক অথবা সেন্ড টু ব্যাক, ঠিক আছে? বুঝতে পারছি। এবার লিখাপত্রের কি হবে? যেটা আপনার পিছনে যাচ্ছে তাকে সেন্ড ব্যাকওয়ার্ড বা ব্যাক দিবেন, আর যে সামনে আসবে তাকে ফ্রন্টে আনবেন, বাস, সিম্পল। এবার ওই যে সেনাই, এবার শেপ ফিল নো ফিলে গিয়ে দেখি কি ঘটে। হ্যাঁ, কিন্তু এটা এভাবে আনলেন, এবার আনলাম না, হলো, আসছে। এই এখন দেখেন এইটা, এটা কাছাকাছি না? খেয়াল করেন, এইটুক করছি, এইটুক সবাই বুঝছি, কি কি জিনিস বুঝি নাই বলেন? সবই বুঝছেন? হ্যাঁ, তাহলে এইটুক করেন। তার আগে আরেকটা জিনিস বলি, এখানে একটা কি আছে, এই পাশটুকু থাকুক, এই পাশে অনেক কাজ আছে আমি দেখাবো। এই পাশে যেটা লেখার কাজ আছে, এই যে কন্ট্যাক্ট মি এর পরে লেখার কাজ আছে, এডুকেশনের পরে লেখার কাজ আছে, স্কিলের পরেও লেখার কাজ আছে, লেখার কাজগুলো আপনারা লিখে ফেলবেন। আর কন্ট্যাক্ট মিতে একটু একবার একটু দেখা যায়, কন্ট্যাক্ট মিতে একটা শেপ আছে, খেয়াল করেন। তো আমরা জানি যে আমরা এখানে একটা শেপ নিলে সেই কাজটা হয়ে যাবে, ইনসার্ট, এই শেপটা নিলে হয়ে যাবে। এটাকে যদি অ্যাড টেক্সট দেই তাহলে আমি এখানে কন্ট্যাক্ট মি লিখতে পারবো, তাই না? লিখতে পারবো না? 14 না? তো কন্ট্যাক্ট মি লিখলাম, মি লিখলাম। এবার যেটা করব, এটাকে আপনি এই শেপটা কিন্তু রাখে নাই, খেয়াল করছেন আপনারা?
এইটা কিন্তু না, এটা তো বরাবর একটা শেপ, এই শেপ না, এই শেপের একটু ডিজাইন করে দিছে। তাহলে শেপ ফরম্যাটে যাব, শেপ ইফেক্টসে গিয়ে এই যে বি লেভেল নামে একটা জিনিস আছে, এটার মধ্যে যেটা ভালো লাগে দিয়ে দিবেন। হ্যাঁ, একটু কারিশমা করা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা করছেন না, এটার যদি আরো করতে চান তাহলে এডুকেশনের জন্য আবার করতে হবে, স্কিলের জন্য আবার করতে হবে। দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে আলাদা আলাদা করে নিতে পারেন, আলাদা আলাদা করে আরো দুটা শেপ নিতে পারেন, অথবা কন্ট্রোলে প্রেস করে, এটা হবে কিনা জানি না, এই একটা নিয়ে নিলেন। এটা না করাই বেটার। কেন বেটার? এটা হচ্ছে চিপা বুদ্ধি, মানে এটা আরেকটা নিয়ে নিলেন, অথবা নতুন করে একটা নেন, যেটা নিয়ে ডিজাইন করেন এডুকেশন। আরেকটা নেন, তাহলে সিএম কেটে দেই, এডুকেশনটা কেটে দেই, আবার আচ্ছা নাম ভুল করলে এটা বললেন, কন্ট্রোলে প্রেস করে এই আরেকটা, তাহলে এখানে কি লিখবো, এডুকেশনের পরে এখানে কি লিখবো, স্কিল। এই যে কপি করলাম, পেস্ট করলাম, এতে সুবিধা কি হলো, এটা কিন্তু প্রত্যেকটা একরকম হবে না, কারণ যারা 21 ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে একরকম হবে, যারা 16 ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে ফিচার্সগুলো সবসময় একসাথে কাজ করে না। তো এই কারণে এটা আপনারা নতুন করে যদি নেন তাহলে ভালো হয়। এবার নিয়ে এই জায়গায় এটা লিখে দেন, লিখছি কন্ট্যাক্ট মি এডুকেশন স্কিলস, লিখলাম। লিখার পরে এখানে যা লেখা আছে লিখবেন, এটাতে কোনো ডিজাইন নাই তাই না, এর পাশে কোনো ডিজাইন আছে না, জাস্ট নর্মাল লিখা। হ্যাঁ ওটা আছে, ওটা দেখাইতে হবে, ওটা না দেখালে আপনারা পারবেন না। ওটা এখন দেখাবো, ওটা কিন্তু একটু কঠিন, না না কঠিন, অনেকে পারবে না। হ্যাঁ করে নেন, করে নেন, এতটুকু করেন আগে, অনেক কিছুই করছি অলরেডি, ঠিক আছে, এটুকু করেন সবাই, তারপরে আবার যান ওখানে যান, আবার যান, ভুলে গেছে, আপনি গিয়ে বলে আসেন। আর ফুটার কি দেখাইতে হবে, সেকেন্ড পেজও তো নেই নাই ভুলে। আচ্ছা এই খেয়াল করেন একটা জিনিস, এই যে দেখেন আমি কিন্তু সেকেন্ড পেজটা নিতে ভুলে গেছি, খেয়াল করছেন তাই না, আপনাদের এরকম ভুল হয়ে যেতে পারে। তখন শুনেন, তখন কি করবেন, একদম লাস্ট যে লাইনটা আছে, শেপ হয়ে গেলে তো ভেজাল হয়ে যাবে, লাস্ট যে লাইনটা আছে সেই লাইনের নিচে কার্সর রাখবেন। আপনি যদি এখান থেকে কার্সর রাখা শুরু করেন তাহলে কিন্তু ম্যাসাকার হয়ে যাবে। হ্যাঁ আপনি, কারণ একই তো আবার কলম ব্রেক দেওয়া আছে, তাহলে এটাতে গিয়ে নেক্সট পেজ, লাস্ট লাইনে গিয়ে বলবেন নেক্সট পেজ, ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু যদি ফার্স্টের থেকে করেন, একবারে ফার্স্টে নিয়ে নিলেন সেটা ঠিক আছে, কিন্তু যদি না নিয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে, ঠিক আছে, ওকে। আর ফুটার, ফুটার তো মনে হয় 2 পাশে আছে, বোথ পেজে আছে, তাহলে কি দিব, ফুটারে ফাইল পাথ রাইট সাইডে, পেজ নাম্বার লেফট সাইডে, তাহলে ফুটার, লেফট সাইডে কি পেজ নাম্বার, পেজ নাম্বার হচ্ছে হ্যাঁ রাইট সাইড, আর ফাইল, ফাইল পাথ হচ্ছে লেফট, ও সরি ভুল ভুল, এটা হলো লেফট সাইড। এই চিৎকার চেঁচামেচি করতেছেন কেন, ধীরে সুস্থে বলেন।
পেজ নাম্বার হচ্ছে লেফট সাইডে। হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে রাইট সাইডে। ও আচ্ছা, দুইটাই রাইট সাইডে। তাহলে পেজ নাম্বার বটম রাইট সাইড, এন্টার দিয়ে ডকুমেন্ট পাথ। ঠিক আছে, দুইটাই, একটা নিচে আরেকটা দিয়ে দিবেন। ওকে, তারপরে ক্লোজ হেডার ফুটার, আর তো কিছু নাই। আর কিছু কাজ করে সেভ দিয়ে দেবেন। করে ফেলেন, মিশকাত যান, করে ফেলেন, ওখানে যান, গিয়ে শুরু করে দেন। যান। আমার এইটুকু অংশ কাজ করার পরে দেখতে পাচ্ছেন সবাই? এই সামনে আসেন, মোবাইল বার্স করবেন, সামনে আসেন। এরপর সুবর্ণা আর এটা আপনাদের দুটারও নিয়ে আসুন সামনে। প্রচুর মোবাইল ব্রাউজ করেন আপনারা। শীট কালেক্ট করবেন, শীট কালকে সবার, কালকে এবং বৃহস্পতিবারের মধ্যে সবার কাছে আমি শীট চাই, কোনো অজুহাত না। এই মিসকাত, শীট কবে নেবেন? বোকা হয়ে গেছে, শীট কবে নেবেন? আজকে কালকের মধ্যে শীট চাই। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, দরকার হয় প্রিন্ট করে নেন বা ফটোকপি করে নেন, যেমনে পারেন। শীট যেন কালকে থাকে। এই সুমি কবে নেবেন? শীট নিছেন কালকে? কেন? চামিলি নিছে শীট? আসে নাই, কেউ নেয় নাই। আপনারা ফটোকপি করছেন, মানে প্রিন্ট করছেন? ঠিক আছে, এই একটা কবিতা মেয়েটা ভালো। ঠিক আছে, আচ্ছা, আপনাদের ভিডিওগুলো দেওয়া হয়েছে কালকে, ইউটিউবে দেওয়া হয়েছে, বাট আমার পুজো থাকার কারণে আমি ওটা ঠিকঠাক করতে পারি নাই। ইউটিউবে ভিডিওগুলো আপলোড করা হয়েছে, আমি দেখা দিব না আপনাদেরকে, কোথায় গিয়ে দেখবেন। আপনারা কিন্তু, আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু অনেক পিছিয়ে আছেন, অনেক। আমাদের এখানে যেটা হচ্ছে যে শেপের সাইজ, আপনারা যখন কাজটা শেষ করবেন, ধরেন এইটুকু অংশ পর্যন্ত আপনি করছেন, করার পরে আপনি আরো দুটো অংশ বাকি আছে। কি কি বাকি আছে চেক করবেন যে আমার কি কি অংশ বাকি আছে। এই স্কিলের এই কাজটা আমার বাকি আছে, এবং সাথে এই যে একটা দাগের মতো আছে, এই দাগটা আমি দেই নাই, রাইট? আচ্ছা, এখন খেয়াল করেন, এই কাজটা পারার জন্য ইউএক্স ইউআই ডিজাইন এর পাশে যে কাজটা আছে, এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, ইনসার্ট একটা শেপ, দুটো শেপ না, রেক্টেঙ্গেল দুটো শেপ দেখা যাচ্ছে না? তাহলে ইনসার্ট শেপ দিবেন, এই হচ্ছে শেপ। এই শেপের ভিতরে আরেকটা শেপ, তাই না? তাহলে এই শেপটারে একটা কপি করবেন, কন্ট্রোলে প্রেস করে। এই দেখেন সাইনটা চেঞ্জ হয়েছে না? এখন কি সাইন আছে? এটা মুভ করার সাইন আছে, রাইট? এরপরে আপনি যখন কন্ট্রোলে প্রেস করে আবার ক্লিক করবেন, দেখেন সাইনের অবস্থা দেখছেন, একটা প্লাস সাইন আসছে। অর্থাৎ ও ইন্ডিকেট করতেছে যে তুমি এটারই একটা কপি নাও, এটার একটা কপি নাও, নিল। এবার এটার উপর ওভারল্যাপ না, এই যে ওভারল্যাপ করলাম, ঠিক আছে? নেওয়ার পরে এটাকে একটু ছোট করে দেন, এই। এরপরে এইটার যে কালার, এটা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করেন,
এবার এটার কালার কোনটা সাদা আছে কোনটা লাল আছে আমরা তো কালার বোঝা যাচ্ছে না, উপরেরটা কালার আছে নিচেরটায় কোনো কালার নাই, তাহলে নিচেরটা কালারহীন করে দেন, শেষ। এবার এটা মোটা তাজা আছে, ওটা কি করতে হবে, চিকন করে দিতে হবে। বাট চিকন করার আগে ওদেরকে একটা গ্রুপ করে নেবেন, দুইটার একটা গ্রুপ হয়ে নেবে। গ্রুপ করার দেখাইছি না, বলেন আমরা অর্ধেক দেখছি অর্ধেক দেখিনি। এই গ্রুপ এবং এই গ্রুপ, এই দুটাকে গ্রুপ করে নেবেন, তাহলে এটা একটা অবজেক্ট হয়ে গেল। এতক্ষণ কি ছিল, আমি একটা আবার দেখাচ্ছি, দেখেন এই পুরোটা একটা অবজেক্ট হয়ে গেছে। এখন এটারই চারটা আছে না, তো চারটা বানাবেন কেন, এটারই কপি করেন আবার, এটা এখন নিজে একটা অবজেক্ট হয়ে গেছে। কোনো শেপ মানে হচ্ছে তার, সেটা একটা অবজেক্ট হয়েছে, এটারই আরো দুইটা তিনটা ভার্সন তৈরি করে নেন। এটা ওই জি, কন্ট্রোল চাপ দিলে হবে না, আমি বলছি যে কন্ট্রোলে চাপ, এটা একটু চিকন চাকন করে নেন। আবার তৈরি করা দেখাই, ইনসার্ট, আমরা একটা শেপ নিব, বড় একটা শেপ নিলাম, এই শেপেরই আরেকটা কপি নিব। তাহলে কি করব, আপনি ইনসার্ট করে আরেকটা শেপ নিতে পারেন, কোনো সমস্যা নাই, নেন। যদি কপি করতে না পারেন আরেকটা শেপ নেন। এবার এই শেপের উপরে এই শেপকে কি করেন, ওভারল্যাপ করে দেন। কপি করার দরকার নাই, মানে কপি করতে গেলে অনেক অনেক মাইক্রোসফট ওয়ার্ডে কপি হয়, অনেকটাতে হয় না, বুঝছেন। কপি করাটা হচ্ছে এই যে অবজেক্টটা কাকে কপি করবেন তাকে আগে সিলেক্ট করলেন, এরপর কন্ট্রোলে প্রেস করে এই যে সাইনটা চেঞ্জ হয়েছে, এরপরে এটাকে টান দিবেন জাস্ট, তাহলে এটা এবং এটা একটা একটার উপর ওভারল্যাপ হলো। কেন কপি করতে হয়, তাহলে এটা আর এটা সমান থাকে, ঠিক আছে। এবার এটা সাদা, আর ওই যে পিছনে একজন আছে, এটা একটা চুজ করছেন, আরেকটা আছে না পিছনে, তাই এটা একটু ছোট করে নেন। এই যে আরেকটা আছে, কিভাবে চুজ করবেন, এখন আর কন্ট্রোল না, জাস্ট নর্মালি এই যে আরেকটা চুজ করলেন, এই একটা চুজ করলাম, এই একটা চুজ করলাম, যখন যেটাকে সিলেক্ট করতেছি সেটা চুজ হচ্ছে। বা দুইটাই যদি একসাথে সিলেক্ট হতে চাই তখন আবার কন্ট্রোল প্রেস করতে হবে। এবার খেয়াল করেন এটাকে কি করব, বলছি পিছনেরটাকে সাদা করব, সাদা করলাম, এবার এই দুটাকে একসাথে কি করব, গ্রুপ করব, তাহলে দুইটাই সিলেক্ট করতে হবে না। এখন সিলেক্ট কয়টা আছে, একটা, এই একটা। এবার আরেকটাকে যখন সিলেক্ট করতে যাব কন্ট্রোলে প্রেস করে এই যে আবার প্লাস সাইন আসছে, এবার এখানে সিলেক্ট করলেন, এবার দেখেন দুইটা সাইন আসছে না, তার মানে দুইটাই সিলেক্ট হয়েছে। এবার গ্রুপ, এই গ্রুপ হলো, এটাকে এবার চিকন মোটা যা করার করেন, এটা অনেক ছোট, বেশি বড় না তো, এই একটা করলেন। এবার এটা দিয়ে আবার কপি, তাহলে কি কপি বা আরেকটা ডুপ্লিকেট তৈরি করা মানে কন্ট্রোলে প্রেস করে আরেকটা, রাইট, এরপর আরেকটা, এরপর আরেকটা, অর্থাৎ আমার কাজগুলো যাতে, আমার একটা বানাতেই তো অনেক সময় লাগবে, আমার তো হাতে 30 মিনিট সময়। মাইমুন, এক, এক, দুই, তিন, চেঞ্জ করে নেবেন পরে। তিনটাকে চারটাকে সিলেক্ট করলাম, এবার চারটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে, দেখছেন অ্যালাইনমেন্ট ঠিক নাই, অ্যালাইন লেফট, সবটিতে লেফটে নিয়ে এসছেন, অ্যালাইন ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, অর্থাৎ উপরে নিচে এবং আশেপাশে একদম সমান দূরত্বে থাকা। আপনি যখন এভাবে কপি করছেন এবং পেস্ট করে রাখছেন তখন একটা একটা অ্যালাইনমেন্টগুলো উল্টাপাল্টা হয়েছে, সবগুলোকে অ্যালাইনমেন্ট করে এবার আবার গ্রুপ। এবার এই গ্রুপটাকে আরো ছোট করে, আপনার তো ওখানে জায়গা অনেক কম তাই না, আরো ছোট করে এবার নিয়ে আসেন কোথায়, এই পাশে এনে পেস্ট করে দেন, আরো ছোট করতে হবে। এই এই যাস না কেন,
গ্রুপটাকে এভাবে সিলেক্ট করেন, করে কাট করে দেখি, এখানে এনে পেস্ট করে দেন। ছবি আকারে পেস্ট করলে কিন্তু হবে না। দেখেন আমি যখন পেস্ট করতে গেছি আমাকে দুইটা অপশান দিছে, খেয়াল করছেন? এই যে যখন পেস্ট করলাম আমাকে বলছে তুমি কি ছবি আকারে পেস্ট করতে চাও নাকি নর্মালি পেস্ট করতে চাও? আপনি বলবেন নর্মালি পেস্ট করতে চাই। কেন ছবি আকারে পেস্ট করবো না? তার পিছনে একটা কারণ আছে। ওই যে আমাকে একটু এডিট করতে হবে। কি এডিট করতে হবে বলেন তো? হ্যাঁ, কোনোটা কালার বেশি, কোনোটা কম। এই যে দেখেন বরাবর বসছে না, একটু 19-20 হতে পারে, এটার ব্যাপার না। বাস বসে গেল, আর একটু দেন, এই বাস বসে গেছে। হ্যাঁ বসলো। এবার কোনো একটা ছোট, কোনো একটা বড়। তাহলে এই যে দেখেন প্রথমে এইটা সিলেক্ট করলাম, সবাই সিলেক্ট হলো। এবার ইন্ডিভিজুয়াল একটাকে সিলেক্ট করবেন, ডাবল ক্লিক করেন, করে এটাকে একটু ছোট বানিয়ে দেন। আবার এটাকে একটু বড়, কোনো দরকারই না এত মানে ইনভেস্টিগেশন করবে না কোনটা ছোট কোনটা বড় আছে। মোটামুটি এরকম করে রেখে দিবেন। কাজ শেষ হওয়ার পরে যদি সুযোগ পান তখন ছোট বড় করবেন, আপাতত তৈরি করে রেখে দিবেন। ওকে, তাহলে এটা গেল। আর এরপরে ওভারঅল আরেকটা শেপ আছে, ওভারঅল আরেকটা শেপ আছে, এই যে শেপটা, রাইট? তাহলে কি করবেন? ইনসার্ট, ও আচ্ছা আরেকটা জিনিস দেখায়, এই যে ড্যানি মার্টিনেজ যে এই যে এই পাশটা খেয়াল করেন, এই পাশে যদি কালার তো না, আমরা এখানে কোনো কালার নাই কিন্তু এখানে একটা কালার আছে না, তাহলে কি করবেন? তাহলে এটা ধরেন একটা কালার আছে, সাপোজ ধরেন একটা কালার দিয়ে দিচ্ছেন, এটাকে চুজ করেন আগে। সাপোজ ধরেন একটা কালার আছে, দিলাম না কালার, হয়ে গেল না? ওটার সাথে এটা কি করতে হবে বলেন তো? লেখাগুলোকে সামনে আনার জন্য কি করব? হ্যাঁ, ব্রিং বিহাইন্ড সেট, তাহলে চলে যাবে। ঠিক আছে, কালার তো এখানে আসেই একটা, এটা দিতেই হবে। তাহলে কি করব? আমরা এই শেপকে বলবো যে তুমি সবার পিছনে চলে যাও। বিহাইন্ড টেক্সট মানে একদম টেক্সটেরও পিছনে চলে গেল। এবার ওভারঅল এই পাশে একটা শেপ আছে, দেখেন। এখন আমি এটা যদি এভাবে না নিতাম তাহলে কি হতো জানেন? এই যে কলাম এত বেশি না নিলে এই যে শেপটা আপনি বসাইছেন না, এটা সুন্দর মতো বসতো না। এটা স্পেস না পেলে, এখানে অনেক স্পেস রাখার পিছনে একটা বড় কারণই হচ্ছে লেফট সাইডে এই পর্যন্ত নিছি না, প্রায় অর্ধেক অংশ। দেখেন আপনি যদি লেআউটে যান, গিয়ে দেখেন আমার লেফট সাইডে বেশ খানিকটা পেজ নিছে আর রাইট সাইডে কম নিছে। আপনি যদি ইকুয়াল দিতেন, খেয়াল করে দেখেন, আমি এখন ইকুয়াল দিই, হ্যাঁ ইকুয়াল দিয়ে দেখেন কি ম্যাসাকারটা হয়। অনেক তো বাহ, ঠিক আছে, না হলে তো খুবই ভালো। বাট যদি হতো তাহলে কিন্তু ভেজালে পড়ে যাইতেন। ভেজাল হতো কি, আপনি ধরুন 3 কলাম দেই, দেখি কি হয়। দেখেন কোনটা কোথায় চলে গেছে, কোনো খবর না, যেটা আপনাদের ক্ষেত্রে হচ্ছে। ঠিক আছে, কোন লেখা যে কই চলে গেছে আপনারা নিজেরাও কইতে পারতেছেন না। সো যেটা করতে হবে, একটু 2 কলাম করলেও কি করবেন, 2 কলাম করলেও এই যে লেফটটা আছে এটার ক্ষেত্রে লেফটটা একটু কি রাখবেন, একটু বেশি রাখবেন, লেফটটা একটু বেশি রাখবেন। ঠিক আছে, আর স্পেসিং একটু কম রাখবেন। মাঝখানে স্পেসিং অত বেশি দরকার নাই, বাট আমার লেফট সাইডে একটু বেশি থাকবে, রাইট সাইডটা একটু কম থাকবে। ঠিক আছে, একটু বাড়িয়ে দিই, 3.5 দিছিলাম, আর এটা এই। ওকে, নাও ইটস ওকে, ওকে দিয়ে দিলাম, বাস সুন্দর। ঠিক আছে, আচ্ছা এবার লাস্ট কি আছে, একটা শেপ আছে। ইনসার্ট শেপে গিয়ে, এই শেপের কোনো সাইজও বলে নাই, এই শেপের কোনো কালারও বলে নাই, কিছুই বলে নাই, একটা শেপ দিয়ে রাখছে। বাস আপনি একটা শেপ লাস্টে গিয়ে এই শেপটা আপনি এভাবে দিয়ে দিবেন, দিয়ে দিলেন। দেওয়ার পরে এটা কি হচ্ছে, সেন একদম পিছনে চলে যাও সবার, সেন বিহাইন্ড টেক্সট।
না, এটার কোনো কালার বলে দেয় না, জাস্ট একটা শেপ আসছে এটা বোঝা যায়, এটা কোনো কালার বলে নাই। বাই ডিফল্ট যা আসে সেটাই রেখে দেন, সমস্যা কি হলো। মানে এখানে বোঝাচ্ছে যে একটা শেপ আছে, বাস একটা শেপ দিয়ে দেন আর সেন্ড ব্যাকওয়ার্ড। এবার এত কিছু শেষ হয়ে যাওয়ার পরে আপনি এবার চেক করবেন, সব কাজ শেষ হলো, সেভ দিবেন। 30 মিনিটের মধ্যে করতে হবে, অনেক কাজ এটাতে, এবং এটা আসে, প্রচুর আসে, ঠিক আছে। তো প্লিজ আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করতেছি, আপনারা যতটুকু পারেন বাসায় প্র্যাকটিস করেন। এগুলো প্র্যাকটিস করলে ডাল ভাত, আর প্র্যাকটিস না করলে আজকে যেরকম কনফিউজ, কালকেও কনফিউজ, পরশু দিনও কনফিউজ, ঠিক আছে। এবার আপনি চেক করবেন, কিভাবে চেক করবেন, আপনার সামনে তো শীট থাকবেই, আর এই পাশে নিয়ে, এটাকে দুই পাশে হয়, হবে না, শিওর হবে না, এসব কাজ তো এখানে হওয়ার কথাও না। এটা এভাবে চেক করবেন। কিভাবে চেক করবেন, যে আমার আমাকে দেখানোর আগে নিজে একবার চেক করবেন। কিভাবে চেক করবেন, লেআউট A4 দিছি কিনা, লেআউট A4 দিয়েছি কিনা, ওকে দিয়েছি, হ্যাঁ। তারপরে কি দিচ্ছি, কলাম টু, দুইটা কলামে ভাগ করছি কিনা, কলাম মোর কলামসে গিয়ে 2 দেখায় কিনা, ঠিক আছে, ওকে 2 কলাম আছে, নাম্বার অফ কলাম 2, ওকে দেখাইছে। এরপরে পেজ ওরিয়েন্টেশন পোর্ট্রেট দিছি কিনা, দিছি। এই ফোটা কি করতেছেন আপনি, দুইটাই পোর্ট্রেট করছি কিনা। এরপরে ফাইল পাথ, ফুটার, ফুটারে ফাইল পাথ এবং পেজ নাম্বার দিছি কিনা। তারপরে আমার যে ছবিটা আছে সেই ছবিটাকে 1.78 1.78 করছি কিনা, 6 ফিট বর্ডার দিছি কিনা। এগুলো সব আপনাকে একবার করে চেক করতেই হবে। যেটা করছেন সেখানে 6 ফিট দেওয়া আছে, দেখছেন। এবার এই যে এটা, এটা আমি রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিছি কিনা এবং সাইজ, স্পেসিফিকেশনে যে সাইজ বলা আছে সেটা আমি দিছি কিনা, সুবর্ণা। তারপরে বারবার কিন্তু নোটিফাই করতেছি, এরপরের দিন যদি এরকম কেউ অমনোযোগী দেখে একদম বাইরে পাঠিয়ে দেবো ক্লাসে, বা ক্লাসে গিয়ে মোবাইল যা করার করেন। এরপরে এটা 36 দিছেন কিনা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, টাইমস নিউ রোমান 36 দিছি কিনা, এবং সাবটাইটেলে 14 দিছি কিনা, আবার 14 12, এভাবে স্ক্রল ডাউন করবেন, 12 12 12, আবার কি 14, রেফারেন্সে 14 দিছি কিনা, ওকে। তারপরে এখানে টাইমস নিউ রোমানে 12 12 দিয়েছি কিনা, ওকে। এরপর আবার এই পাশে আসবেন, টাইমস নিউ রোমান 14, টাইমস নিউ রোমান 14, টাইমস নিউ রোমান 14, ওকে। আর এগুলো সব 12 12 12, ঠিক আছে, ওকে। সেভ। বাকি আছে কি, কোনো কিছুই বাকি নাই, বাকি আছে হচ্ছে কি লাইন স্পেসিং 1.6। এখন আপনি দেখেন এই যে পুরো জিনিসটায় আপনি যদি লাইন স্পেসে 1.6 দেন, এটা কই যাবে খবর আছে, অনেক নিচে চলে যাবে, হবেও না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, চিপা বুদ্ধি খাটাইতে হবে। চিপা বুদ্ধিটা কি, যে এই যে স্পেসটা আছে, এই স্পেসটাতে আপনি লাইন স্পেসিং অপশান মাল্টিপল 1.6 দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন। এইটাতে মিন করবে যে আপনি লাইন স্পেসিং দিতে পারেন। আপনার ছবিটা আনতে পারা, ডকুমেন্টে ছবিতে আনতে পারা, এটা একটা স্কিলের অংশ। ছবিকে ফন্ট দিতে পারছেন কিনা, কোনটা ফন্ট নেম, কোনটা ফন্ট সাইজ, এটা আপনি পারেন কিনা, এবং লাইন স্পেসিং দিতে পারেন কিনা। দিলে দিলে আমি বলতেছি, লাইন স্পেসিং দিলে এখান থেকে বাইরে চলে যাচ্ছে বা সেকেন্ড পেজে চলে যাচ্ছে, সো এটা ডিফিকাল্ট। সে কারণে আপনি কোনো এক জায়গায় লাইন স্পেসিং দিয়ে বলে দিবেন যে স্যার আমি লাইন স্পেসিং দিতে পারতেছি, এখানে দিলে এটা পেজের বাইরে চলে যাচ্ছে, এ কারণে সব জায়গায় দিই নাই। কোথায় কোথায় দিছি, যেখানে একটু ফাঁকা ফাঁকা আছে, যেখানে কন্টেন্ট কম জায়গা বেশি, সেখানে আপনি লাইন স্পেসিং দিলে জিনিসটা থাকবে।
উনি এসে এভাবে চেক করবে যে লাইন স্পেসিং 1.6 দিচ্ছেন কিনা। আবার যদি দিতে মন চায় এখানে যদি চান লাইন স্পেসিং 1.6, যদি দেখেন যে বের হয়ে গেছে, দেওয়ার পরে এটা বের হয়ে গেছে, তখন দিলে কিন্তু ভেজালে পড়বেন। তখন আপনি কিন্তু চাইলে এটাকে টান দিয়ে বড় করতে পারবেন না, যার শেপ বলা আছে সেই শেপটাই রাখতে হবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এই যে এই জায়গায় স্পেস আছে, আপনি এখানে লাইন স্পেসিং 1. মাল্টিপল 1.6 বের হয়ে গেলে কি করবেন, দিবেন না। বের হয়ে যদি যায়, কন্টেন্ট যদি বের হয়ে যায়, দেওয়ার কোনো দরকার নেই। দেখেন এখন আপনাদের আমার এই কাজটা দেখেন, আপনার দেখে মনে হচ্ছে না ওইটার পুরো কার্বন কপি? হ্যাঁ, কোনোভাবে কি মনে হচ্ছে যে না এটা কার্বন কপি, মানে একটু 19-20 আছে, 19-20 থাকতে পারে, বাট মোটামুটি একটা শেপ দাঁড়াইছে। এটাই আপনাদেরকে সবসময় করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি? এখন এই কার্বন কপি আপনাদের কাছ থেকে কবে পাবো এটা আমার বলেন। আমি পারলে তো হবে না, আমি কি বসবো পরীক্ষায়? পারতে হবে আপনাদেরকে। পিকচারের আবার সাইজ কি? পিকচারের কি সাইজ? পিকচার নেবেন, পিকচার নিয়ে এখানে গিয়ে সাইজ দিয়ে দিবেন 1.78, 1.78। পিকচারের আবার কি সাইজ? একটা পিকচার নেবেন, পিকচার আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা দিস ডিভাইস থেকে স্ক্রিনশটটা নেবেন। এই যে কিছুক্ষণ আগের কি একটা স্ক্রিনশট নিলাম না, নিচে নিবেন, নিয়ে এটা সাইজ দিয়ে দিবেন। এটা তো সাইজ সিলেক্ট করাই থাকে, 1.78 দিয়ে সাইজ দিয়ে দিবেন। শেষ, গোল করেন এটারে। যায় না, আপনি স্ক্রিনে টাচ করেন, টাচ করেন, আর নাহলে অন করেন, টাচ করেন, বিভিন্ন জিনিস টাচ করে দেখেন হয় কিনা, নাহলে অন করেন। এবার এটা রাউন্ড করেন, এবার এটা কুইক স্টাইলে গিয়ে রাউন্ড করে দেন। তারপর যে শ্যাডো আছে শ্যাডোটা মুছে দেন। তো মুখস্থ হয়ে যাওয়ার কথা এই কদিনে। একটা পিকচার কেমনি নেবেন, নিয়ে কিভাবে সাইজ করবেন। বলেন, পানি ওয়াশরুম যার যেটা লাগে সেটা খেতে আসুন, খাবার দাবার খাইলে খাইতে যান। এই পিছনে যতটুক কাজ শেষ করে না সেটা শেষ করে এটা এই শেপটা নেন, আগে শেপ নেন।